আল্লাহ পাক সূরা আল মায়েদার 27 থেকে 31 আয়াতের মধ্যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির ঘটনা বর্ণনা করেছেন। এটা আমরা সবাই জানি, হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা। এখন কথা হলো, হাবিল এবং কাবিল এদের কি দুইজনের কোরবানি কবুল হয়েছে কিনা? হ্যাঁ, আচ্ছা, এরা দুইজন মুসলমান না একজন মুসলমান একজন কাফের? এটা আবার অনেকে সন্দেহ আছে। দুইজনেই মুসলিম, দুইজনেই মুসলমান, দুইজনেই কোরবানি করছেন আল্লাহর নামে, আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয়নি। এই মাসালাটা বুঝলে আমরাও সহজে হিসাব করে ফেলতে পারবেন আমাদের কারটা কবুল হবে কারটা কবুল হবে না। আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাসালা দেখেন, কত হাজার হাজার বছর আগের মাসালা, সৃষ্টির শুরুর মাসালা। ওই মাসালার সাথে মিলাইলে আমরাও বুঝতে পারবো আমাদের কার কোরবানি কবুল হবে কার কোরবানি কবুল হবে না। দুজন কিন্তু মুসলমান এবং একজন নবীর ছেলে। আদম আলাইহিস সালাম শুধু প্রথম মানুষ না, আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম নবীও, নবীর ছেলে। দুজন মুসলিম, দুজন কোরবানি করছে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য কোরবানি করছেন, হালাল পশু দিয়ে কোরবানি করছেন, কিন্তু একজনের কবুল হয়েছে আর একজনের কবুল হয় নাই। কেন কবুল হয় নাই আল্লাহ পাক সেটা ব্যাখ্যা দিচ্ছেন। সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেন শুধুমাত্র মুত্তাকিনদের থেকে। কোরবানি শুধুমাত্র আল্লাহ কবুল করেন কাদের থেকে? মুত্তাকিনদের থেকে। সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে এই কথাটাকে আল্লাহ পাক আরো ব্যাখ্যা করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোরবানির গরুর, কোরবানির পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ পাক কবুল করেন খালি তাকওয়া, গোশত কবুল করেন না, রক্ত কবুল করেন না, কবুলটা করেন কি? তাকওয়া। তাকওয়া যদি থাকে তাহলে কবুল হবে, তাকওয়া যদি না থাকে কবুল হবে না। তাহলে সহজেই হিসাব যে যার তাকওয়া আছে তার কোরবানি কবুল হবে, যার তাকওয়া নাই তার কোরবানি আল্লাহ কবুল করবেন না। এখন বুঝবো কিভাবে তাকওয়া আছে কি নাই? সহজ হিসাব, সহজ অঙ্ক, সূত্র মিলাইলে মিলে যাবে। তাকওয়া আছে কি নাই, সূরা আল বাকারার শুরুতে, যেটা আমরা অনেক ভাই বোন এটা জানি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক এখানে বলছেন যে কোরআন নাজিল করেছেন কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে এটা হেদায়েত দিবে, পথ নির্দেশনা দিবে। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নিয়মিত সালাত কায়েম করে। মুত্তাকিন হলো, তাকওয়াবান হলো যারা নিয়মিত সালাত কায়েম করে। তাহলে যেই ভাই যেই বোন দৈনিক 5 বার সালাত কায়েম করেন না, তার মধ্যে তাকওয়া নাই। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিয়েছেন যে যদি তার ভিতরে তাকওয়া থাকতো, তাহলে এটা কেমন তাকওয়া? যে তাকওয়া তাকে দৈনিক 5 বার নামাজে পড়াইতে পারে না। যেই ভাই যেই বোন দৈনিক 5 বার সালাত আদায় করেন না, তার ভিতরে তাকওয়া নাই। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে তাকওয়া নাই, আপনার কোরবানিও কবুল হবে না। যেই ভাই সুদ খান, তার ভিতরে তাকওয়া নাই। যিনি ঘুষ খান, তার ভিতরে তাকওয়া নাই। যিনি হারাম উপার্জন করেন, অবৈধ উপার্জন করেন, তার ভিতরে তাকওয়া নাই। যদি তাকওয়া থাকতো উনি হারাম উপার্জন করে কিভাবে? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে হারাম উপার্জন করতে পারে? তাহলে যাদের তাকওয়া নাই, আদম আলাইহিস সালামের দুই ছেলে, দুজন মুসলমান, দুজন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিবেন, দুজন হালাল দিয়ে কোরবানি দিবেন, কিন্তু গন্ডগোলটা এক জায়গায়, একজনের তাকওয়া ছিল আর একজনের তাকওয়া ছিল না। তাকওয়ায় গন্ডগোল ছিল। এই তাকওয়ায় গন্ডগোল থাকার কারণে যার তাকওয়ায় গন্ডগোল, তার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই। তাহলে আমরাও সহজে বুঝতে পারি যাদের তাকওয়া আছে আল্লাহ পাক তাদের কবুল করবেন, আর যাদের তাকওয়া নাই তাদেরটা কবুল হবে না। তাহলে কি যাদের তাকওয়া নাই তারা কোরবানি না দিয়ে বসে থাকবেন? তারা কোরবানি দিবেন, কিন্তু যে অপরাধটার কারণে তাকওয়া নাই, সেই অপরাধটা থেকে খালেস ভাবে তওবা করে ফেলতে হবে।
যেমন দৈনিক 5 বার নামাজ পড়ি নাই, এখন থেকে তওবা করে দৈনিক 5 বার নামাজ শুরু করে দিব, সাথে সাথে কোরবানিও করব। তারপরে সুদ খেয়েছি, সুদের থেকে তওবা করে নিব। ঘুষ খেয়েছি, ঘুষের থেকে তওবা করে নিব। যে অপরাধটা করেছি সেই অপরাধ থেকে খালেজ ভাবে তওবায়ে নসুহা করে নিব, করে নিয়েই কোরবানি করব। আল্লাহ পাক নিরাশ হওয়ার জন্য নিষেধ করছেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যারা নফসের উপরে জুলুম করতে করতে অনেক বাড়াবাড়ি করে ফেলেছ, সীমা থেকে অনেক দূরে চলে গেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ তিনি তো হলেন গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। এই জন্য যত গুনাহ করে ফেলেছি নিরাশ হওয়া যাবে না, খালেজ ভাবে তওবা করে কোরবানি করতে হবে। কোরবানির আগে তওবার কাজটা সারাই ফেলতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ।